বকাটে ছেলে, এলাকার বকাটে ছেলে বৃষ্টির পর আমার বোনরা হচ্ছে বাজে ভাষায় অবৈধ ভাষায় কথাবার্তা বলে, অশ্লীল ইঙ্গিত করে। এর প্রতিবাদে আমি হচ্ছে এলাকার যে আমার বাবা মা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না, কোনো রাজনৈতিক দল করে না, তার পরিপ্রেক্ষিতে আমি একজন স্টুডেন্ট, আমি এলাকার যে মাতব্বর তাদের সাথে কথা বলছি যে তারা বলছে আজকে 10টার সময় সমাধান করে দিবে, দুই পক্ষের সাথে কথা বলবে। এই কথার সুবাদে আমি হচ্ছে 11টার দিকে তারামুল্লাহ বিএনপির যে ক্যান্ডিডেট টাঙ্গিল দিনের চেয়ারম্যান ক্যান্ডিডেট ওনারে ফোন দিছি। ফোন দেওয়ার পর বলতেছে যে 11টা বাজে আপনি এখন আসেন নাই, কখন আসবেন? বলে আসতেছি। আমি তখন উনি আসে নাই, ওনার বাড়ি একটু 2-3 মিনিটে আসা যায়। তো 11টা 34 বাজে, তখনও আসে নাই। আমি হচ্ছে আমার বোনকে নিয়ে ইউনো স্যারের কাছে গেছি। স্যারের কাছে যাওয়ার পর স্যার হচ্ছে বলছে থানায় যাও, থানায় গিয়ে কমপ্লেন করো, আমি বলে দিব, তারপর প্রশাসন ব্যবস্থা নিই। সাথে আমরা আসছি, কমপ্লেন করার পর প্রশাসনকে সাথে নিয়ে আসছি। আসার পর তারা মীমাংসা করে দিবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তারপর হচ্ছে রবিবারে আমাদের এই কথার ভিত্তিতে রবিবারে আমাদের এটা মিটাই দেওয়ার কথা। তো আমরা হচ্ছে আমি রাজি কিনা রবিবারে এই মীমাংসা করার জন্য আমি গেছি যে স্যার আমরা রাজি, আপনি রবিবারে বসে মীমাংসা করে দিয়ে। আসার সময় সাগর কাজী অবৈধ ভাষায় কথা বলতেছিল, তখন পুলিশের 2জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। আমি বলছি যে আপনি কারে বলতেছেন? উনি তেরে এসে বলতেছে তোরে বলছি বলে আমার চুল ধরছে, ওইটা টানতে টানতে রাস্তার মাঝখানে নিয়ে আসছে। আনার পর তখন দেখি তার বাবা আমার বোনের কোমরে ধরে মারতেছে। আমার বোনকে ছাড়াইতে গেলে তার বাবা আমার লাঠি নিয়ে রাস্তায় ফালাই দিয়ে মারছে। আসে আমাদের বাড়িতে লাঠি ছোটা নিয়ে আমার বাবারে মারতে গেছে। মারতে যাওয়ার পর কিছুক্ষণ আগে আমার বাড়ি ভাঙচুর করছে আমার সামনে। প্রশাসন থাকার পরে আমারে মারছে, প্রশাসন থাকার পর আমার বাড়ি ভাঙচুর করছে। বৈশাখী ইসলাম বর্ষা তার ছোট বোনের উপরে কিছু এখানে স্থানীয় বকাটা ছেলেপেলে কুনজর এবং ইপ্রিজিং করে, সেটার প্রেক্ষিতে বৈশাখী ইসলাম বর্ষা অভিযোগ দিলে পরে সেই অভিযোগের প্রেক্ষিতে এখানে একটা সালিশ হওয়ার কথা ছিল। সেই সালিশের উপরে আইসা এখানে সন্ত্রাসী কিছু ব্যক্তিবর্গ তারা পুলিশ সেকেন্ড অফিসারের সামনেই বৈশাখী ইসলাম বর্ষার গায়ে হাত তুলে, তার চুল ধরে টান দিয়ে রাস্তায় ফেলাই দেয়, গায়ে হাত তুলে, তার ছোট বোনের গায়ে হাত তুলে, তার বাবা গায়ে হাত তুলে। এর প্রেক্ষিতে বৈশাখী ইসলাম বর্ষা ইনস্ট্যান্ট একটা ফেসবুকে পোস্ট করে, আমরা পোস্ট থেকে জানতে পারি, তার সাথে যোগাযোগ করি, তার সাথে যোগাযোগ আমরা ফরিদপুর জেলা থেকে এবং আশেপাশে থেকে যারা ইনস্ট্যান্ট আসতে পারে তারা দ্রুত পর্যায়ে চলে আসি। এসে দেখতে পারি এখানে যারা পুলিশ প্রশাসন আসছিল স্থানীয় সন্ত্রাসীরা তাদের উপর হামলা করছে। একজন বয়স্ক পুলিশ তার দেখলাম মাথায় এখানে রক্তাক্ত অবস্থা এবং পায়ে হাঁটতে পারতেছে না, এই অবস্থা তারা রাখছে, গাড়ির চাবিটা বন্ধ নিয়ে গেছে। এই সন্ত্রাসীরা আওয়ামী লীগ এজেন্ডা আগেও বাস্তবায়ন করতো, এখনো বিভিন্নভাবে চেষ্টা করতেছে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। আমরা এই 24-এ যারা রক্ত দিয়ে নতুন স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশে, আমরা কোনোভাবেই আমাদের যারা সহযোদ্ধা আছে আমরা সে বৈষম্য বিরোধী আন্দোলন হোক বা যারা বিগত দিনে আওয়ামী লীগ করেছে কিন্তু 24 আন্দোলনে ছিল, তারা আমাদের ভাই, কারো উপরে কিন্তু আমরা হামলা মেনে নিতে রাজি নই।